আমরা একটু দিদির কাছে এক কথা শোনার আবদার করছি সবাই। আমার মাইকটা কোথায়? আমার মাইকটা কোথায়? আমরা অত্যন্ত খুশি যে আমাদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে এবং এটা ওনারই পরিকল্পনা। আমরাও জানতাম না যে উনি এখানে আসবেন। আমাদের প্রত্যেক বছর 2011 সাল থেকে নজরুল তীর্থ হয়। এবার উনি আমাকে বললেন যে এটা রবীন্দ্র সদনে রিনুয়াল তুমি করো, এবং আমি ব্যক্তিগতভাবে এবং আপনাদের সবার হয়ে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা আজকের এই দিনে যে এত বৃষ্টির মধ্যে এত লোক এসেছেন, বাইরে এত লোক উপস্থিত হয়েছে, অবশ্যই যাকে ঘিরে তার জন্য মাথায় রাখবেন, যার মাথা থেকে এই অনুষ্ঠান এসে বিনা পারিশ্রমিকে একটা দুটো উনি যাতে গান গান। আমি অনুরোধ করছি দিদিকে, দিদি একটা গান গাও, তোমার পছন্দের একটা গান গাও। উনি কিন্তু সব ধরনের গান জানেন। আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, সেখানে রবীন্দ্রনাথের গান তো রয়েছে, আধুনিক গান রয়েছে, নজরুলগীতি, রজনীকান্ত, অতুল প্রসাদ, সব ধরনের গান রয়েছে। দিদি একটা আমি সবাইকে প্রণাম জানিয়ে বলছি যে আমি তো প্র্যাকটিস করি না, আমি চর্চাও করি না, কারণ আমি তো সময় পাই না। সকাল থেকে ফাইল থেকে দিকে আর বক বক করে করে আমার গলার থেকে আওয়াজ বেরোনো, সুর বেরোনো খুব মুশকিল হয়ে যায়। আর ইন্দ্রনীল তো, তারপর রূপঙ্কর বসে আছে, ইমন বসে আছে, নাজিবুল বসে আছে, মনোময় বসে আছে, তারপরে আমি দেখলাম রাঘব বসে আছে, রাঘব বসে গিয়েছে, তারপরে ডোনা গাঙ্গুলি, ওরা সবাই বসে আছে। ওদের বসিয়ে রেখে আমার পক্ষে করাটা শোভা পায় না। অবশ্যই আমার কিন্তু কথা ভুল হলে আমাকে ধরবেন না, আমাকে কিন্তু কাগজ নেই, আমি একটা কাগজ ধরবেন না। ছোটবেলায় রেডিওতে শুনতাম তাই। অদ্ভুত নয়ন ভরা জল তোমার আঁচল ভরা ফুল যদি তোমার হাতে হয়নি, আরেকটা প্র্যাকটিস করবেন।